ইবাদুর রহমান, আল্লাহর বান্দা কারা, রহমানের বান্দা কারা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, রহমানের বান্দা হচ্ছে তারা যারা রাস্তা দিয়ে চলে, জমিন দিয়ে চলার সময় যারা অহংকার করে চলে না, তাকাব্বুর করে চলে না, বড়ত্ব দেখায় দমক দমক দিয়া চলে না, বরং নম্র ভদ্র হয়ে যারা জমিন দিয়ে চলে, তারাই হলো আল্লাহর বান্দা, রহমানের বান্দা। বলুন সুবহানাল্লাহ। জমিন দিয়ে চলার সময় অহংকারের চলা চলে না, বিনয়ের সাথে চলাফেরা করে। কিছু মানুষ দেখবেন রাস্তা দিয়া চলার সময় অহংকারের মতো, অহংকারীর মতো, তাকাব্বুরের মতো চলাফেরা করে, মাথাটা উঁচু করে, বুকটাকে টান করে, সিনাটাকে টান করে চলাফেরা করে। জমিন দেয়া চলার সময় মানুষকে মানুষ মনে করে না, গরিব মানুষদেরকে হেয় প্রতিপন্ন করে সাইড দিতে চায় না, গরিব মানুষদেরকে সালাম দিতে চায় না। গরিব মানুষরা দুর্বল মানুষগুলো সালাম না দিলে গরিব মানুষকে দমক মারে, গরিব মানুষকে মানুষ মনে করে না, হে প্রতিপন্ন করে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, আমি আল্লাহ এমন অহংকারীদেরকে পছন্দ করি না, ভালোবাসি না। বরং আমার গোলাম হলো তারা, আমার পছন্দের বান্দা হলো তারা, আমার মহব্বতের বান্দা হলো তারা যারা রাস্তা দিয়ে চলার সময় বিনয়ের সাথে চলাফেরা করে, নম্র ভদ্রভাবে চলাফেরা করে। মানুষ যদি দমক মারে, মানুষ যদি গালিও দেয়, তাহলে উল্টা গালি দেয় না, বরং সালামা সালাম দেয়া চলে আসে। এমন গুণ যাদের ভিতরে থাকবে তারা হবে রহমানের বান্দা, তারা হবে আল্লাহর বান্দা, তারা হবে আল্লাহর গোলাম। তাদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত নির্মাণ করেছেন। আর যারা অহংকার করে চলে, যারা তাকাব্বুর করে, মানুষের সাথে ভালোভাবে কথা বলে না, দমক দমক দিয়া কথা বলে, দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে টাকা হয়ে গেছে, পয়সা হয়ে গেছে, বাড়ির মালিক হয়ে গেছে, গাড়ির মালিক হয়ে গেছে, টাকার গরমে, ক্ষমতার গরমে গরিব মানুষকে দেখতে পারে না, প্রতিপক্ষকে দেখতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পছন্দ করেন না, আমার আপনার নবীও তাদেরকে পছন্দ করেন না। আমার আপনার নবী ডাক দিয়ে বলেন, যার অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ, যাররা পরিমাণ, অনু পরিমাণ অহংকার আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে ঢুকাবেন না। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব জনাবে মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস। আল্লাহ রাব্বুল আলামিন তার দোস্ত মুহাম্মদ আরবিকে ডাক দিয়ে বলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস। ও আমার দোস্ত মুহাম্মদ, মানুষের সাথে যখন আপনি কথা বলবেন, মানুষের দিকে তাকায় তাকায় কথা বলবেন। মানুষ যখন আপনার সাথে কথা বলে, তখন আপনার চেহারাটা মানুষের সামনের দিকে রাখবেন, চেহারাটাকে অন্য দিকে ফেরাবেন না, আপনার গালটাকে অন্য দিকে ফেরাবেন না। আপনি কথা শুনবেন, অহংকারী করবেন না, তাকাব্বুরি করবেন না। আপনি কথা বলার সময় চেহারার দিকে চেহারা রেখে কথা বলবেন। আপনি বিরক্ত বোধ হয়ে এমন ভাবে কথা বলবেন না যে আপনি নারাজ, আপনি কথা শুনতে চান না, এমনটা করবেন না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা। ও আমার দোস্ত মুহাম্মদ, রাস্তা দিয়ে যখন যাবেন বুক ফুলায় হাঁটবেন না, রাস্তা দিয়ে যখন চলবেন অহংকারীর মতো চলাফেরা করবেন না, বিনয়ের মতো চলাফেরা করবেন। শুনে রাখেন, শুনে রাখেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আমি আল্লাহ কিন্তু অহংকারীদেরকে ভালোবাসি না। আল্লাহ রাব্বুল আলামিন তার দোস্ত মুহাম্মদকে অহংকার না করার জন্য সবক দিচ্ছেন, তাকাব্বুর না করার জন্য সবক দিচ্ছেন।
এই জন্য আমার আপনার নবী রাস্তা দিয়ে যখন চলতেন, আমার আপনার নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন, তখন মাথাটাকে উঁচা করে হাঁটতেন না, সিনাটাকে টান করে হাঁটতেন না, বরং মাথাটাকে নিচু করে নম্র ভদ্রভাবে হাঁটতেন। হাদিসের মধ্যে আসছে তাকাফফা, নবীজি ঝুঁকে ঝুঁকে হাঁটতেন, কেমন যেন উপর থেকে নিচের দিকে নামতেছেন। উপর থেকে নিচের দিকে নামলে মাথাটাকে ঝুঁকায়া যেমনে যেমনে হাঁটে, একেবারে বিনয়ী মানুষের মতো, নম্র ভদ্র মানুষের মতো এইভাবে আমার নবী হাঁটতেন, অহংকার করে হাঁটতেন না। ওই নবীর সাহাবীরা তারাও রাস্তা দিয়ে হাঁটতেন, অহংকার করতেন না। আবু বকর এত দামি, তারপরে অহংকার করতেন না। উমর এত দামি, তারপরে অহংকার করতেন না। উসমান এত দামি, আলী এত দামি, তারপরে অহংকার করতেন না। আর ওই নবীর উম্মত দাবি করি, ওই সাহাবীদের উত্তরসূরি দাবি করি, মুসলমান আজকে অহংকার করি, মুসলমান আজকে তাকাব্বুরি দেখায়, মুসলমান আজকে গরম দেখায়, ক্ষমতার গরম, টাকার গরম, যৌবনের গরম, গায়ের রক্তের গরম, সব কিছুর গরম দেখায়। মানুষের সাথে তর্ক লাগলে মানুষকে মারে, প্রহার করে, রাস্তা দিয়া চললে গরিব মানুষদেরকে মানুষ মনে করে না। এইভাবে অহংকার আর অহংকারের সমাজটা পড়ে গেছে। কথা বলুন ঠিক কিনা?